আজকে আমি ঘর মোছা বাসন মাজা পরেই করবো, আগে চলে আসলাম রান্নার দিকে। কেন বলো তো, রান্না করতে করতে দেরি হয়ে যায়, ছেলেও ডিউটি থেকে চলে আসে, এসে ছেলে খুব বগর বগর করতে থাকে। যাই হোক, আমি ভাবলাম রান্নাটা আগে করে নিই, তা চলে আসলাম রান্নাঘরে। করবো গাটি কচু আলুর তরকারি, তাই কড়া বসিয়ে দিলাম, দিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেই জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে, গাটি কচু আলুটাকে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়েছি, যে গাটি কচুটা ভাজা ভাজা হতে থাকে, এইদিকে আমি আবার বাটি করে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। কেন করবো টক ডাল, আর আমার ভালো লাগছে না রান্না সেরকম কিছু নেইও যদিও। যাই হোক, ডাল সিদ্ধটা হচ্ছে, এইদিকে গাটি কচুর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো, কিন্তু অল্প কটা চিংড়ি মাছ, দুটো তরকারিতে দিলে তো আবার চিংড়ি মাছ কম পড়ে যাবে। যাই হোক, গাটি কচুটা নিরামিষই করে ফেলি। তা যাই হোক, গাটি কচুটা কষানো হচ্ছে মশলা দিয়ে, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধটা নামিয়ে নিলাম, পরে ফোড়নটা দেবো। এইদিকে আবার ছেলে চিংড়ি মাছ অল্প কটা এনেছিল, সেটাকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা কাঁচা তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে বাটি করে অল্প করে জল দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। এইদিকে যাই হোক, চিংড়ি মাছটা হতে থাকুক, আমার গাটি কচুর তরকারিটা কষানো হয়ে গেছে, অল্প করে জল ঢেলে দিলাম। যাই হোক, তরকারিটা ফুটে এসছে, তারপরে একটু মিষ্টি দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। গাটি কচুর তরকারি হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছও হয়ে গেছে। তারপরে যাই হোক, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ডালটা তো সেদ্ধ করাই ছিল, তারপর ফোড়নটা দিয়ে দিলাম। এবার শুধু কি ডাল ছেলে খাবে, ডাল দিয়ে কি খাবে? তা যাই হোক, একটু গোল গোল করে আলু কেটে নিলাম, একটু কাঁকরোল পটল এগুলো ভেজে নিলাম। ভাজাটা যা হয়ে গেছে, তাড়াতাড়ি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে চলে আসলাম ঘরে মুছতে। উড়ে বাবা, এত বেলা হয়ে গেছে, কখন কি করব কি জানি। তা ঝটপট করে লাঠি দিয়ে ঘরটা মুছে নিলাম। আজকে আর আমি হাত দিয়ে মুছতে পারিনি, কেন মাজার প্রচন্ড যন্ত্রণা করছে। যাই হোক, লাঠি দিয়ে ঝটপট করে ঘরগুলো মুছে নিলাম, নিয়ে চান করে নিলাম, নিয়ে পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। খিদেও পেয়েছে, সকাল থেকে খাওয়ারও সময় পাইনি, এত কাজের চাপ বেড়ে গেছে, আর কি করব, নিজের জন্য তো সময়ই পাচ্ছি না। যাই হোক, ঝটপট করে কাজ বাজ সেরে নিয়ে এবার তো খেতে বসে পড়লাম। আমি একটু আম কেটে নিয়েছিলাম, আমার মা দিয়েছিল আমগুলো। যাই হোক, আম কেটে নিয়েছি, এইদিকে ভাজা টাজা দিয়ে ডাল ডাল দিয়ে মোটামুটি জমিয়ে বেশ খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।